মিনকুম ওয়া ইলাইকুম। I am Muslim. আনা মিনকুম ওয়া ইলাইকুম, আমি মুসলিম। এভাবেই নিজের পরিচয় দিলেন নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি। নিউ ইয়র্কের ইতিহাসে এক নতুন অধ্যায় রচিত হয়েছে। 111তম মেয়র হিসেবে ইতিহাস গড়েছেন এক তরুণ, এক অভিবাসী মুসলিম। নির্বাচনী প্রচারণার সময় তিনি একজন মুসলিম বিধায় তার বিরুদ্ধে বাড়ছিল ইসলাম বিদ্বেষী আক্রমণ। মুসলিম ভোটারদের উচ্ছ্বাসও কিছুটা ম্লান হয়ে গিয়েছিল সেই বিদ্বেষের চাপে। এ কারণে নিজের বিজয় ভাষণে মামদানি সেই আক্রমণের কড়া জবাব দিয়েছেন। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড। তিনি জোর গলায় বলেছেন তিনি একজন তরুণ এবং একজন মুসলিম। মুসলিম হওয়ার জন্য তিনি কখনো ক্ষমা চাইবেন না। একই সঙ্গে নিউ ইয়র্কবাসীকে প্রতিশ্রুতি দিয়েছেন এ শহরে কাউকে ইসলামোফোবিয়ায় ভুগতে হবে না। ইসলামোফোবিয়ার কোনো স্থান নেই এই শহরে। ইসলাম বিদ্বেষ ছড়িয়ে দিয়ে নিউ ইয়র্কে নির্বাচন জেতা সম্ভব না। We will build a city hall that stands steadfast alongside Jewish New Yorkers and does not waver in the fight against the scourge of anti-Semitism. সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমো এবং রিপাবলিকান প্রার্থী কার্টিস লেওয়াকে পরাজিত করে তার এই জয় ছিল এক বিশাল চমক। আর তাই বিজয় ভাষণে নিজেকে তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে বড় দুঃস্বপ্ন বলেও আখ্যায়িত করেছেন। তবে এই বিজয়ের পথ মোটেই মসৃণ ছিল না। নির্বাচনী প্রচারণার সময় তিনি ফিলিস্তিন ইস্যুতে তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন। ইসরায়েলে বর্ণবৈষম্যমূলক শাসন ব্যবস্থা চলছে বলে মন্তব্য করেছিলেন। এমনকি গাজা যুদ্ধকে জাতিগত নিধন বলেও বর্ণনা করেছিলেন। এসব মন্তব্যের জেরে ইহুদি সম্প্রদায়ের একাংশের তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাকে। এমনকি নির্বাচনের দিনও ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে মামদানিকে ইহুদিদের ঘৃণাকারী হিসেবে আখ্যায়িত করেছেন। তবুও নিউ ইয়র্কের ইহুদিদের একাংশ তাকে সমর্থন জুগিয়েছিলেন এবং তার পক্ষে ভোটের প্রচারও চালিয়েছিলেন। অন্যদিকে এই মুসলিম মেয়রের রেকর্ড গড়া জয় নিয়ে কড়া মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্ষোভে ফেটে গিয়ে তিনি বললেন, মামদানির বিজয়ের পর নিউ ইয়র্কের ওপর যুক্তরাষ্ট্র সার্বভৌমত্ব হারিয়েছে এবং এটি এখন কমিউনিস্ট শহরে পরিণত হবে। এদিকে মামদানি প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে আলোচনার আগ্রহ প্রকাশ করে বলেছেন কিভাবে একসঙ্গে নিউ ইয়র্কবাসীর সেবা করা যায় সে বিষয়ে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আলোচনায় আগ্রহী। মামদানি বলেন, ট্রাম্পের মতো তিনিও জীবনযাত্রার উচ্চ ব্যয়, মুদ্রাস্ফীতির প্রভাব এবং বাজার দর বৃদ্ধিকে নিজের প্রচারণার কেন্দ্রে রেখেছিলেন। তার ভাষায়, প্রেসিডেন্টের জন্য এখান থেকে শেখার বিষয় হলো শুধু শ্রমজীবী মানুষের সংকট চিহ্নিত করলেই হবে না, সেই সংকট মোকাবেলায় বাস্তব পদক্ষেপও নিতে হবে। সুমনা মুস্তফা, কালবেলা।